হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আজকে আমরা মাসের প্রায় শেষের দিকে আমরা এখন তো এই রমজান মাসের শেষের দিকে ভাবলাম আমি একটু আপনাদেরকে দেখাই যে প্রবাসীরা আসলে কিভাবে ইফতার করে। আসলে এখানে বাংলাদেশের মতো সবাই মসজিদে ইফতার করে না, এখানে মসজিদে কোনো ইফতারের আয়োজন করা হয় না। তো এই জন্য প্রবাসীদের জন্য আলাদা জায়গায় আর কি প্রতি এলাকায় আলাদাভাবে প্যান্ডেল করে এখানে ইফতার করানো হয় সরকারিভাবে। তো আজকে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি প্রবাসীদের ইফতারির যে স্থান সেখানে। তো আসলে এখানে ইফতার একসাথে করতে আসলে খুব মজার আনন্দের, সবাই একসাথে দেশের মধ্যে ইফতার করতে পারি। তো আসলে সব সময় যাওয়া হয় না এখানে ইফতার করতে, তো আমি কয়েকবার আসছিলাম, তো একা একা হয়তো আসা হয় না। তো আজকে চিন্তা করলাম একটু শেষের দিকে যাই, ইফতার করি, আর আপনাদেরকে আসলে দেখাই যে আসলে প্রবাসীরা কিভাবে ইফতার করে। তো এই যে দেখেন এখানে ইফতার করা না, এই যে সামনে বড় একটা প্যান্ডেল দেখতে পাচ্ছেন সাদা, এখানে আসলে অনেক সিরিয়াল পরে, আমি একটু তাড়াহুড়ো করেই আসছি। এরপর এখানে দেখা যায় 100-200 মানুষের সিরিয়াল পরে, আসলে অনেক মানুষ, এই যে দেখেন লাইনে সবাই দাঁড়িয়ে আছে। তো এখানে 100-150 মানুষের মতো সিরিয়াল পরে খুব কাছে একটা পার্কিং পাইছি, এখানে পার্কিং করে নিলাম। আর এখানে আসলে খাবারের পর হাত ধোয়া হয় ও উজুর ব্যবস্থা। এখান থেকে এটা হলো এন্ট্রি গেট, এখান থেকে আমরা এন্ট্রি করব। আজকের ওয়েদারটা অনেক সুন্দর, আসলে আজ নাকি দীর্ঘ 50 বছর পর সূর্যগ্রহণ। তো আমরা যাই একটু ভিতরে প্রবেশ করি, ভিতরে গিয়ে দেখি। তো এখানে ইন্ডিয়া, পাকিস্তান ও বাংলাদেশ সহ আরও অনেক দেশের মানুষ কিন্তু এখানে একসাথে ইফতারি করতে আসে। আসলে এখানে ইফতারি করার মজা, আনন্দটাই আলাদা। সবাই একসাথে বসে দোয়া করে ও ইফতার করে, আসলেই ভালো লাগার মতো। যদি পারতাম প্রতিদিন আসতাম। তো এখানে আমাদের খাবার জন্য পানি, খেজুর ফল ও জুস সহ আরও অনেক কিছু দিয়েছে। এই যে আমাদের খাবারও এখানে চলে আসবে, আমরা আমাদের খাবারটা রিসিভ করলাম। তো এখানে আর কি 7 থেকে 8 জনের খাবার দেওয়া আছে, পর্যাপ্ত পরিমাণ খাবার। তো এখানে 15 জন বসে একসাথে খেলেও আসলে খাবার শেষ করার মতো নয়। আসলে পরিবেশটা আসলে সুন্দর, দেখেন কত সুন্দর করে সাজানো। এমনকি এটার মধ্যে আলাদাভাবে এসিও সংযুক্ত করা হয়েছে। এটা সম্পূর্ণ এই কাতার সরকারই এটা পরিচালনা করে। আমরা আমাদের খাবারগুলো খুঁজতেছি, দেখেন খাবারগুলো আসলেই দেখলে খাবার মতো। এখানে সর্বোপরি এখানে বিরিয়ানি খাওয়ানো হয়, কখনো মাটন দিয়ে, কখনো চিকেন দিয়ে। আজকে আমাদের কি আছে, খিচুড়ি প্লাস হলো গিয়ে চিকেন। সবার আলাদা আলাদা এক পিস করে চিকেন দেওয়া হয়। তো আসলে চিকেন একা খাওয়া কোনোভাবেই সম্ভব না। আরেকটা মজার বিষয়, আমাদের অনেক প্রবাসী ভাই আছে যারা প্রতিনিয়ত এখানে ইফতার করে, তারা আসলে জানে কোন দিন চিকেন দেওয়া হবে আর কোন দিন মাটন। যেদিন মাটন দেওয়া হবে সেই দিনটা কিন্তু আরও বেশি পরিমাণ ভিড় হয়, যেদিন চিকেন দেওয়া হয় সেদিন একটু তুলনামূলক মানুষ কম। তো আমাদের ইতিমধ্যে খাওয়া দাওয়া শেষ, ইফতার করা শেষ হয়ে গেছে। ইফতারি শেষে সবাই যে যার মতো যার প্লেটগুলো গুছিয়ে ময়লাগুলো ঠিক একটা জায়গায় রেখে সবাই যে যার মতো কিন্তু চলে যাচ্ছে। তো আমরা এখন বাইরে বের হব, বাইরে বের হয়ে হাত ধুয়ে নিলাম। হাত ধুয়ে এখন আমি গাড়িতে উঠলাম, গাড়িতে উঠে ইনশাল্লাহ এখন বাসা থেকে যাব। তো এমন ইফতারি আসলে আজ আমাদের বন্ধু বান্ধব ফ্রেন্ডরাও ইফতারি আয়োজন করছে। তো আসলে অনেক মিস করতেছি প্রবাসে থেকে, যে আমাদের বন্ধুদের সাথে সবাই সাথে মিলে ইফতার করতে পারিনি। তো ইনশাআল্লাহ নেক্সট কোনো দিন সবার সাথে দেশে এসে ইফতার করবো, সেই আশায় রাখলাম। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। তো আল্লাহ হাফেজ, গুড বাই।